আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার সাথে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টি হলো যে মোটামুটি আমরা বিশেষ করে প্রবাসীরা সবাই এক নামে চিনি, আহসান হাবিব পিয়ার ভাইকে সবাই এক নামে চিনি। আসলে আমরা সবাই কিন্তু জানতাম লোকটা অনেক ভালো এবং কি অনেক ভালো ভালো কাজ করতেন, অনেক গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। এই জিনিসগুলো আমরা দেখতাম এবং আমরা প্রবাসীরা অনেক সাহায্য সহযোগিতা করতাম সেই মানুষগুলোকে। এটা আসলে আমাদের সরাসরি আমাদের দাঁড়াতে হতো না, কিন্তু এটা জিনিসটা আসলে আমাদের আহসান হাবিব পিয়ার ভাইয়ের মাধ্যমে হতো জিনিসটা। তাই মানে আর আজকে যে বিষয়টা জানতে পারছি, আমরা শুনতে পাচ্ছি, যদি ঘটনাগুলো সত্য হয়ে থাকে তো যমুনা টিভি থেকে গোয়েন্দা যেভাবে ওনার সমস্ত তথ্য করে যেভাবে অ্যারেস্ট করেছেন ওনাকে, তো ঘটনাগুলো আসলে সত্য যদি হয়ে থাকে তাহলে অনেক কষ্ট পেলাম আমি একজন প্রবাসী হয়ে। কারণ উনি অনেক ভালো কাজ করতেন, অনেক সুন্দর কাজ করতেন। আর এমন সুন্দরের মধ্যে যদি এরকম কিছু দেখতে পারে আসলে সবার কষ্ট পাওয়ার কথাই। তা আমি মনে করি যে যদি আহসান পিয়ার ভাইকে যদি কোনো ষড়যন্ত্রের চালে ফেলে এটা করা হয় তাহলে অনেক বড় ভুল করেছে। এটা শুধু মানুষের কাছে না, জনগণের কাছে না, এটা উপরওয়ালার কাছেও টেকা থাকবে তারা যারা এই ষড়যন্ত্র করেছেন, ষড়যন্ত্রকারীরা। আর যদি আহসান হাবিব পিয়ার ভাই এগুলো এরকম কাজ করে থাকে তাহলে আমি মনে করি আহসান হাবিব পিয়ার ভাইও অনেক বড় একটি অন্যায় করে ফেলেছে। যেখানে রয়েছেন আমাদের উনি একজন হুজুর মানুষ, তাই মানে এগুলো করা ঠিক হয় না। তো কতটুকু সত্য ঘটনা তা আসলে আমি জানি না, তবে যদি এরা দুইটি গ্রুপ আছে এখন, দুটি গ্রুপ, যে গ্রুপটি একটা হলো প্রশাসন আর একটি হলো আহসান হাবিব পিয়ার ভাই। প্রশাসন যদি কোনো ভুল বুঝে, মানে কোনো ভুল বোঝাবুঝির যদি ওনাকে আটকে থাকে তাহলে মনে করি অনেক বড় ভুল করেছে এবং অনেক বড় অপরাধ করেছেন। আর যদি আহসান হাবিব ভাই পিয়ার ভাই যদি এটা যদি সত্য করে থাকে যে কাজগুলো এবং কি যমুনা টিভি যে প্রমাণগুলো এবং কি প্রথম আলো, অনেক নিউজ, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক নিউজ পোর্টালে এই ঘটনাগুলো দেখলাম, তো এগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আহসান হাবিব পিয়ার ভাই অনেক অনেক বেশি অপরাধ করে ফেলেছে, যাতে এত বড় অপরাধ করেছে যে মানে আমাদের হুজুরদেরকে অপমান করেছে। তাই জানি না কতটুকু সত্য, আমি আপনাদের মতামত জানতে চাই, আপনাদের কি ধারণা। আর একটি জিনিস আমি না বললেই নয় যে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম আজকে আহসান হাবিব পিয়ার ভাইকে নিয়ে, যে আহসান হাবিব পিয়ার ভাইয়ের কথাগুলো যে শুনছি এগুলো কতটুকু সত্য, আপনাদের কি ধারণা, মানে অনলাইন জরিপের মতো কথাগুলো আর কি। তো সবাই বলতেছে এখানে মিথ্যে সাজানো নাটক। যাই হোক, আমিও চাই যে এটা যেন তাই হয়, মিথ্যে সাজানো নাটকই যেন হয়, কারণ ওনার দ্বারা তো অনেক গরিব অসহায় মানুষ সাহায্য পেয়েছেন, সহযোগিতা পেয়েছেন এবং কি উনি একজন খুব ভালো মানুষ, খুব সুন্দর সুন্দর ভিডিও ধারণ করে আমাদেরকে উপহার দিয়েছে। সবচেয়ে বড় আনন্দিত আমরা প্রবাসীরা যে আমরা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি ওনার মাধ্যমে। তাছাড়া কিন্তু আমাদের উনি যদি এগুলো প্রচার না করতো তাছাড়া কিন্তু আমাদের প্রবাসীদের চোখে এগুলো পড়ে না কখনোই, যে গরিব অসহায় মানুষ কোন জায়গায়, কোন মানুষটা অসুস্থ হয়ে রয়েছে, কি হয়ে রয়েছে, এগুলো কিন্তু বিশেষ করে উনি এমন কিছু চিত্র তুলে ধরেছেন যেটা দেখে মানে ভিডিওটি দেখে চোখের পানি ধরে রাখার মতো ক্ষমতা কোনো প্রবাসী, বিশেষ করে কোনো প্রবাসীর হয়নি। দেশের খবর আমি জানি না, তবে প্রবাসীরাই সাহায্য সহযোগিতা বেশি করে, তাই আমি প্রবাসীদের কথা বলছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই এতটুকুই। পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসব, কতটুকু সত্য হলো আর কতটুকু মিথ্যে ঘটনাটা এটা নিয়ে আবার আসব। যদি কোনো খবর জানি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।